কক্সবাজার এই মুহূর্তে রয়েছে দর্শক, দেখতেই পাচ্ছেন যে আকাশের পরিস্থিতি ঘূর্ণিঝড় রিমান যে অন্ধকার হয়ে আসতেছে। ইতিমধ্যে এখানে প্রচুর পরিমাণ বাতাস বয়ে যাচ্ছে এই ব্রিজে। দেখতেই পাচ্ছেন এখানে যে টুরিস্ট পুলিশের ঘর হয়েছিল, এখান থেকে এগুলো উড়ে সব কিছু নিয়ে গেছে এবং এখানকার যে আশপাশে দোকানপাট ছিল এগুলো কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ইতিমধ্যে দেখতেই পাচ্ছি যে কী পরিমাণ বাতাস রয়েছে এবং এখানকার পরিস্থিতি এখন 10 নম্বর সংকেত চলতেছে। কক্সবাজার এই সমুদ্র সৈকতে যে বঙ্গোপসাগরের উপর দিয়ে যে প্রবল ঝড় বেয়ে আসতেছে, ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে এখানে শুধু বালুর যে বালুর ঝড় বয়ে যাচ্ছে। এখানে বাতাস, শুকনো বাতাসের সাথে একদম যে বীজের বালুগুলো এগুলো একদম শুধু বালুর মতো ঝড় হয়ে যাচ্ছে। এরকম এখানে দাঁড়ানোর কোনো পরিস্থিতি নাই। দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ বাতাস রয়েছে। এখানে কোনো মানুষজনও তেমন দেখা যাচ্ছে না আশপাশে এবং সাগর খুবই উত্তল। দেখতেই পাচ্ছি দর্শক যে কি পরিমাণ বড় বড় কি প্রচুর পরিমাণ ঢেউ আসতেছে এবং এখানে পানি খুবই বেড়ে গিয়েছে। একদম আমাদের যে এখানে রাস্তা রয়েছে, চলাচলের রাস্তা, একদম মেন রাস্তা কলাতলির ব্রিজের এদিকে একদম পাশে একদম পানির এসে পড়েছে। এত পরিমাণ পানি বেড়েই চলতেছে এবং ইতিমধ্যে জ্বরও শুরু হচ্ছে। জ্বর কিন্তু থেমে থেমে আসতেছে। ইতিমধ্যে প্রচুর পরিমাণ বাতাস রয়েছে। এখানে বাতাসে স্থির থাকা যাচ্ছে না, এত পরিমাণ বাতাস। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই যে নিচে দিয়ে দেখা যাচ্ছে যে বালু, এখানে ভিজা বা শুকনো না কিন্তু একদম ভিজা বালু, এগুলো সহ এই নিচ থেকে বাতাসের প্রবল স্রোতে এগুলো বালুগুলো সরে যাচ্ছে, একদম উড়ে যাচ্ছে। এটাকে বলতে পারেন আপনারা যে বালুর ঝড় বয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছি দর্শক আসলে প্রচুর পরিমাণ এখানে বাতাস রয়েছে ব্রিজে। এখান থেকে যারা রয়েছে এই সরকারি কর্মকর্তারা এখানে কিন্তু কোনো লোকজন এদিকে আসতে দিচ্ছেন না, কারণ এখানে 10 নম্বর সংকেত চলতেছে। ইতিমধ্যে আপনারা জানেন এই কক্সবাজার যে সমুদ্র সৈকত বঙ্গোপসাগরের উপর দিয়ে যে প্রবল ঝড় বেয়ে যাচ্ছে এবং সাগর খুবই উত্তাল। দেখতেই পাচ্ছি দর্শক আসলে খুবই ভয়াবহ পরিস্থিতি। এই পরিস্থিতিতে আপনারা কক্সবাজার আশপাশে যারা আছেন তারা এই ব্রিজের আশপাশে আসবেন না। আশা করি আপনারা নিরাপদ জায়গায় থাকবেন যেখানেই থাকেন এবং এখানকার যে এদিকে যে পাহাড়ি অঞ্চল রয়েছে, পাহাড়ি অঞ্চল থেকে পাহাড় থেকে সবাইকে নামিয়ে প্রশাসন থেকে ওনারা কিন্তু নিয়ে যাচ্ছেন একদম আশ্রয় প্রকল্পের মধ্যে নিয়ে যাচ্ছে ওনারা, যেখানে নিরাপদ জায়গা সেখানে নিয়ে যাচ্ছেন। বিশেষ করে পাহাড়ের উপর থেকে যারা রয়েছে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, নিরাপদ আশ্রয় কেন্দ্রতে নিয়ে যাওয়া হচ্ছে। তো দর্শক এখানে স্থির থাকার মতো খুবই রিস্কজনক। আমরা এখান থেকে চলে যাচ্ছি, এখানে আসলে থাকার মতো কোনো পরিস্থিতি দেখতে পাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন যে বালুগুলো বৃষ্টির ভিতরে বালু উড়িয়ে নিয়ে যাচ্ছে, কি পরিমাণ